লিস্ট ডিলিট হয়ে যায়। এখানে অনেক ইনফরমেশন থাকে, অনেক কিছু জানা থাকে এবং আমরা এটাও চেক করতে চাই যে আমার আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই অনেক সময় এই কল লিস্ট ডিলিট হয়ে যায়। এখানে অনেক ইনফরমেশন থাকে, অনেক কিছু জানা থাকে এবং আমরা এটাও চেক করতে চাই যে আমার ওয়াইফ অথবা আমার প্রেমিকা কার সাথে কতক্ষণ কথা বলছে, কিভাবে খুঁজে বের করব। খুঁজে বের করতে গিয়ে দেখি এখানে সবকিছু ডিলিট। এখন এই কল লিস্ট আপনি কিভাবে চেক করবেন, কিভাবে দেখবেন যে আপনার প্রেমিকা অথবা আপনার ওয়াইফ কার সাথে কিভাবে কতক্ষণ কথা বলছে, এটা কিভাবে বের করবেন? অথবা আপনি নিজেই কার সাথে কতক্ষণ কথা বলছেন এটাও বের করতে চাচ্ছেন, অথবা কারো কল লিস্ট বের করতে চাচ্ছেন, কিন্তু এখানে গিয়ে দেখতেছেন সব ডিলিট করে দাও। এখন যদি গ্রামীণ ব্যবহার করে থাকেন আর বাংলা লিঙ্ক ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। আমি এই ভিডিওতে দেখিয়েছি বাংলা লিঙ্ক এবং গ্রামীণের কল লিস্ট যদি ডিলিট হয়ে যায় সেটা পুনরায় কিভাবে খুঁজে বের করবেন, সেটা কিভাবে দেখবেন, চলো সেটাই দেখাই। তো প্রথমত আমরা গ্রামীণে চলে যাব। গ্রামীণে কিভাবে বের করবেন? গ্রামীণে বের করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন, সার্চ করে এখানে লিখবেন হচ্ছে গ্রামীণ বা অথবা মাই জিপি, মাই জিপি এবং মাই বিএল বা বাংলা লিঙ্ক, এই দুইটা লিখলেই দুটা অ্যাপস চলে আসবে। দুইটি আপনি ইনস্টল করে নেবেন, ইনস্টল করে আপনার নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, আমরা প্রথমত মাই জিপিতে চলে যাচ্ছি। মাই জিপিতে আসার পর এখানে আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে, ইন্টারনেট দেখাচ্ছে, মিনিট দেখাচ্ছে এবং টাকা দেখাচ্ছে। ওকে, তো কিভাবে বের করবেন কল লিস্ট বা কলের ইনফরমেশন, এসএমএস ইনফরমেশন এবং ইন্টারনেট ইনফরমেশন, এখানে আপনি অল এভরিথিং পাবেন। কার সাথে কত টাকা, কতটা এসএমএস করা হয়েছে, এই মাসে কত টাকা রিচার্জ করা হয়েছে, এই মাসে কত মিনিট কিনা হয়েছে, সব কিছু এভরিথিং। তো সেটা দেখার জন্য এখান থেকে প্রথমত আপনি চলে যাবেন হচ্ছে এই যে অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, নিচে দেখুন অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে সেখানে চলে যাবেন। ওকে, তো আমি আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। এই যে অ্যাকাউন্ট, এখানে চলে আসবেন। অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে, একটু স্ক্রল করে একটু নিচে চলে যাবেন। নিচে আসার পর দেখুন ইউজেস হিস্টোরি নামে একটা অপশন রয়েছে, ইউজেস হিস্টোরি, এ হচ্ছে ইউজেস হিস্টোরি, এটাতে চলে যাবে। এটাতে আসার পর এখানে দেখুন আমি লাস্ট 30 দিনে, এখানে আপনাকে দেখাচ্ছি লাস্ট 30 দিনে আমি এখান থেকে কত মিনিট, কত ইন্টারনেট, আচ্ছা এটা উপরে রেখে দিই। এখানে লাস্ট 30 দিনে কত মিনিট, 30 দিনে কত মিনিট, কত জিবি ইন্টারনেট, কত এসএমএস, কতটা সাবস্ক্রিপশন, রিসার্চ হিস্টোরি, অফার, ট্রান্সফার, ফান্ড ব্যালেন্স, রিফান্ড, রোমিং হিস্ট্রি, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো প্রথমত কল হিস্ট্রিতে যাই, কল হিস্ট্রিতে গেলাম। এখানে কত মিনিট আমি টাকা দিয়ে কথা বলেছি, কত মিনিট মিনিট দিয়ে কথা বলেছি, এখানে অল এভরিথিং আপনি দেখতে পারবেন। শুধু যে কল দিয়ে কথা বলেছি এটাই না, আমার এখানে কল এসেছে সেটাও এখান থেকে শো করবে। ওকে, কার সাথে কে আমার সাথে কতক্ষণ কল দিয়ে কথা বলছে এবং আমি কার সাথে কতক্ষণ কল দিয়ে কথা বলছি, অল এভরিথিং এখানে বের করতে পারবেন আপনি। দেখাই যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে একটা কল হিস্ট্রি। ওকে, আপনি চাইলে কিন্তু এটা ডাউনলোডও করতে পারবেন। আপনি চাইলে ডেট দিয়ে, এখান থেকে ডেট বা তারিখ দিয়েও খুঁজে বের করতে পারবেন। আপনি এখান থেকে বের করতে পারবেন। ওকে, এখান থেকে যদি ডাউনলোড করতে চান তাহলে এখানটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ড্রাইভ পিডিএফ ভিউয়ার এখানে দিবেন, দেওয়ার পর দেখুন এখান থেকে কল লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। এভাবে কিন্তু আপনি চাইলে কল লিস্ট বের করতে পারবেন। ওকে, তো চলুন আমরা এখন চলে যাবো আরেকটাতে। এখানে ইন্টারনেট হিস্ট্রি, লাস্ট 1 মাসে আমি কত জিবি ইন্টারনেট ব্যবহার করেছি এখান থেকে সব বেরোবে। শুধু কি লাস্ট 1 মাসে ইন্টারনেট ব্যবহার করেছি কত জিবি এটাই বের হবে না, আজকে সারাদিন আমি কত জিবি ব্যবহার করছি এ পর্যন্ত সবকিছু এখান থেকে দেখতে পারবেন। এবং আজকেরটা দেখতে হলে এখান থেকে ইয়েস্টারডে এখানে দিবেন, দেওয়ার পর দেখতে পারবেন এখানে আজকে কত জিবি, মোট কত জিবি ইন্টারনেট এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, এবং যদি আপনি দেখতে চান লাস্ট 7 দিনে সেটাও দেখতে পারবেন। আপনি যদি লাস্ট 30 দিনের এটা ডাউনলোড করে দেখতে চান সেটাও দেখতে পারবেন এখান থেকে। ওকে, এই যে দেখুন লাস্ট 30 দিনে আমি কত জিবি ইন্টারনেট কোন সময় কয়টা বাজে ব্যবহার করেছি, অল এভরিথিং এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো চলুন এখন আরেকটা দেখাই। আরেকটা দেখা হচ্ছে, সেটা হচ্ছে মেসেজ হিস্ট্রি। কার সাথে কতটা মেসেজ দিয়ে কখন কোন সময় কি কি মেসেজ দিয়ে কথা বলেছেন, অল এভরিথিং এখান থেকে শো করবে, এখান থেকে দেখা যাবে। তো এখানে শুধু লাস্ট 30 দিনের মেসেজই আপনি দেখতে পাবেন, 188টা লাস্ট 30 দিনের মেসেজ আপনাকে দেখাচ্ছে, শো করতেছে। ওকে, চাইলে এটাও কিন্তু এখান থেকে ডাউনলোড করে আপনি এইভাবে দেখতে পারবেন যে কার সাথে কি মেসেজে কথা হয়েছে, অল এভরিথিং। ওকে, কে আপনাকে মেসেজ দিয়েছে, আপনি কাকে মেসেজ দিয়েছেন, সব কিছু, কত টাকা কাটছে, সব সব কিছু। ওকে, এরপর আপনি পাবেন হচ্ছে এখান থেকে
রিচার্জ হিস্টোরি, এই মাসে আপনি কত টাকা রিচার্জ করেছেন, থেকে রিচার্জ করেছেন, রকেট, নগদ, বিকাশ বা যে কোনো জায়গা থেকে রিচার্জ করেন না কেন, আজকে লাস্ট 7 দিন অথবা লাস্ট 30 দিন, অল এভরিথিং এখান থেকে বের হবে। আচ্ছা, গ্রামীণ দেখালাম। এখন আমরা চলে যাবো হচ্ছে বাংলা লিঙ্কে। যারা বাংলা লিঙ্ক ব্যবহার করেন তারা কিভাবে বের করবেন? তারা বের করার জন্য এখান থেকে যে বাংলা লিঙ্ক যে মাই বিএল অ্যাপসটি রয়েছে এটাতে ওপেন করবেন। মাই বিএল বা মাই বাংলা লিঙ্ক অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে এই যে উপরে দেখুন থ্রি লাইন একটি মেনু রয়েছে, এখানে চলে যাবেন। এই যে এখান থেকে উপরের দিকে দেখুন থ্রি লাইন একটি মেনু রয়েছে, এই মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ইউজার্স হিস্টোরি নামে এখানেও একটি অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ইউজার্স হিস্টোরি আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে কি কি অপশন রয়েছে? ইন্টারনেট, এসএমএস, রিচার্জ, মিনিট এবং লোন প্যাক। ওকে, তো প্রথমত ইন্টারনেটে যাই। আমি লাস্ট 1 মাসে কোনো ইন্টারনেট লাস্ট 2 মাস ধরে এটাতে কোনো ইন্টারনেট ব্যবহার করি না। লাস্ট 2 মাস থেকে এখানে কোনো এসএমএস, কোনো মিনিট, কোনো লোন, কোনো রিচার্জ কিছু করি না এই সিমটাতে। এই সিমটা কিন্তু এখন টোটালি বন্ধ হয়ে রয়েছে, যার কারণে এখানে সবকিছু এরর আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন, সরি নো ইনফরমেশন নো টু ডিসপ্লে। ওকে, এটা আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমি লাস্ট 2 মাস থেকে এটাতে কোনো টাকা ভরি নেই। আপনারা জানেন 1 মাস হয়ে গেলে একটা সিম কিন্তু লাইন কানেক্টেড বন্ধ হয়ে যায়, কারণ যদি টাকা না ভরা হয়। কিন্তু এটা দিয়ে কল আসে, কল রিসিভ করে কথা বলি। ওকে, আপনারা বাংলা লিঙ্কেরটা বের করতে চাইলে এখান থেকে এসে এভাবে রিচার্জ, এই যে একটাতে ঢুকলে এখান থেকে উপরে দেখুন লাইন বাই লাইন করা রয়েছে, এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। এখান থেকে রিচার্জ, প্যাক, লোন, এসএমএস, মিনিট, ইন্টারনেট সব কিছু এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।